اللهم صل على محمد وعلى آله وسلم تسليما. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال سبحانه وتعالى: ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. وقال سبحانه وتعالى: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلمون كجسد إن اشتكى عينه اشتكى رأسه كله وإن اشتكى رأسه اشتكى كله، أو كما قال عن النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে তার একটা বিশাল হুকুম পালনের জন্য তারই রহমতের ঘর বেহেশতের বাগান মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন এবং বিশাল হুকুম পালনের পূর্বান্তে দিনই কিছু কথাবার্তা বলা ও শোনার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর ও সাজুদ। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্ব মানবতার জন্য চিরকল্যাণকামী মহাপুরুষ মহানবী যার আনিত দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, যার আনিত কিতাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, যিনি নিজে শ্রেষ্ঠ, তার উম্মত শ্রেষ্ঠ, তার ধর্ম শ্রেষ্ঠ, তার দিন শ্রেষ্ঠ, তার শরীয়ত শ্রেষ্ঠ, তার কিতাব শ্রেষ্ঠ, তার রিসালাত শ্রেষ্ঠ।
তিনি নিজেও সমস্ত শ্রেষ্ঠত্বের গুণে গুণান্বিত সেই শ্রেষ্ঠ মহান ব্যক্তির উপরে লক্ষ কোটি দুরূদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু দুরূদ শরীফ আমলটা আমাদের থেকে অনেক কম হয়, পরিমাণে এটা অনেক বেশি হওয়া দরকার। নামাজের ভিতরে, নামাজের বাইরে আমাদের একটা কথা বোঝা দরকার, নামাজের মধ্যে যে আমলগুলো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, বুঝতে হবে যে অটোমেটিকলি এগুলো আল্লাহ পাকের কাছে অন্যান্য সকল আমলের চাইতে প্রিয়। কারণ নামাজের এই সেটআপ দিয়েছেন কে? আল্লাহ সেটআপ দিয়েছেন। নামাজ পড়া হয় কার জন্য? আল্লাহর জন্য। কোনটা আল্লাহ পছন্দ করেন সেইগুলোই তো নামাজের মধ্যে যুক্ত করেছেন। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় কোরআনে কারীম নামাজের মধ্যে সেটআপ দিয়েছেন কিনা? আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দ রুকু করা, সিজদা করা, অর্থাৎ বান্দা তার সামনে অবনত মস্তকে প্রথমত অবনত দৃষ্টিতে বিনয় নম্রতা নিয়ে, ভদ্রতা নিয়ে, আত্মসমর্পণের মতো তার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। এই বিনয় নম্রতার চূড়ান্ত রূপ দিতে তার সামনে মাথাকে ঝুঁকিয়ে দেবে। এরপরে নিজেকে অপদস্থ করার আর আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সর্বশেষ প্রচেষ্টা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে লুটিয়ে পড়বে। এটাকে আমরা বলি রুকু আর সিজদা। এটাকে আমরা বলি কিয়াম, তারপরে রুকু, তারপরে সিজদা। এই কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যাধিক পছন্দনীয়, যার ফলে আল্লাহ পাক সালাতের প্রতিটা রাকাতে রাকাতে এই বিধানগুলো চালু করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক ভালোবাসেন বৈঠকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত তার নিজের জন্য একটা আমল সেটআপ দিয়েছেন, সেটা হলো তাশাহুদ। তাশাহুদের মধ্যে যা কিছু বলা হয়েছে সব কি আল্লাহ পাকের সামনে নিজেকে সমর্পণ করার জন্য। প্রথম শব্দই হলো আত-তাহিয়াতু লিল্লাহ। তাহিয়াতু মানে পুত পবিত্রতা, সমস্ত পবিত্রতা কার জন্য? ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এবং আমার যত সালাত এবং আমার যত উত্তম কর্ম রয়েছে সব কিছু আমি আল্লাহর জন্য উৎসর্গ করলাম। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক তার রাসূলকে রেখেছেন, কারণ আল্লাহ পাকের বিধান এরকম, যেখানেই রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ওখানেই থাকবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আমল করে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এতটুকু আমল করে, এতটুকু বিশ্বাস নিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? সম্ভব নয়। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু আমল করে কেউ জান্নাতে যেতে পারবে না। এতটুকু আমল করে বা বিশ্বাস করে কেউ জান্নাত পর্যন্ত বুঝতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমাটার সেটআপ দিয়েছেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আমি, আপনি, আমরা যে বা যারা পৃথিবীতে রয়েছি এবং নিজেদেরকে যারা মুসলমান বলে মনে করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আমল করার জন্য, তাকে খুশি করে জান্নাতে যাওয়ার চিন্তা চেতনা রাখি, তাদের প্রত্যেককে আল্লাহ পাক শিখিয়েছেন প্রথমত এই একটা বাক্যর দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুই অংশের কোন এক অংশ যদি তুমি অস্বীকার করো, অবিশ্বাস করো, তুমি মুসলমান হতে পারবে না। তাহলে আমরা মুসলমান হয়েছি এই দুই অংশের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক তেমনি ভাবে মুসলমানের প্রত্যেকটা কাজকেও আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুইটার সমন্বয়ে প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক তৈরি করেছেন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি দুনিয়ায় চলতে পারবেন না মুসলমান হিসেবে। গায়রে মুসলমান হইলে কথা নেই। গায়রে মুসলমানের সাথে তো আমাদের কোনো বয়ানই নেই, আছে? ওদের সাথে প্রথম বয়ান আগে সাক্ষী দাও কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম বয়ান, প্রথম দাবি হলো এটা। এইটা মানো, তারপরে না তোমার সাথে অন্য বিধান। ঠিক, হ্যাঁ? এখন একটা মেয়েরা আপনি বিয়ে করবেন, প্রথম দাবি কি? আগে কবুল করো। প্রথম দাবি কি? নাকি আগেই বলবেন যে আমার কাপড় ধুয়ে দিয়ে যান, আমার ভাত রান্না করে দিয়ে যান, তোমার আজকে থেকে ফরজ আমার খেদমত করা, বলতে পারবেন? এই বয়ান তার কাছে কি কোনো ফলপ্রসূ হবে? এটা বেহুদা কথা, অনার্থক কথা। কারণ তার সাথে প্রথম কথা হবে
তুমি আগে কবুল পড়ো। আগে কি পড়ো? কবুল পড়ো, তারপরে কি হুকুম আকাম আছে সেগুলো আমি পরে ধীরে ধীরে তোমারে জানিয়ে দেব। ঠিক তেমনি ভাবে নন মুসলিম যারা রয়েছেন তাদের কাছে আমাদের প্রথম দাবি হলো আগে কালিমা পড়ো। কি পড়ো? কালিমার আগে তোমাদের সাথে অন্য কোনো বয়ান দাবি দাবাও নাই। যখন কালিমা পড়বা, কবুল পড়ে নিয়েছো, এখন অটো তোমার উপরে জিম্মাদারি আসতে থাকবে। তো আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে মনে করি তারা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দুনিয়াতে চলতে পারবে না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে দুনিয়াতে চলতে পারবে না। দুটোই লাগবে। কয়টা লাগবে? দুটোই লাগবে। ফর এক্সাম্পল, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন গরু খাওয়া জায়েজ করছেন না হারাম করছেন? তার মানে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া গেছে না যায় নাই? গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটার অনুমতি দিয়ে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নবী। তার মানে এখানে আল্লাহকে পাওয়া গেছে। কাকে পাওয়া গেছে? আল্লাহর ইজাজত পাওয়া গেছে। তো আপনি কি চিন্তা করলেন? যেহেতু আল্লাহ তাআলার অনুমতি রয়ে গেছে, আর কোনো কিছুর আমার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া গেছে, আল্লাহকে পাওয়া গেছে, আল্লাহর ইজাজত পাওয়া গেছে, আর কোনো কিছু দরকার নাই। এই গরুটারে রশি দিয়ে আচ্ছা মতো বেঁধে তারপরে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে খাইলেন, জায়েজ হবে? না। কথা বলে না। কেন জায়েজ হবে না? এখানে লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া গেলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুপস্থিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে উপস্থিত নন, যার ফলে হালাল গরু আল্লাহর পক্ষ থেকে হালাল হওয়া সত্ত্বেও সেই গরু খাওয়া আমার আপনার জন্য হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুপস্থিতির কারণে। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা হলো ওইটা আল্লাহু আকবার দিয়ে জবাই করো, ও শরীরের মধ্যে যে নাপাক রক্ত রয়েছে এই রক্তটাকে প্রবাহিত করে দাও, তারপরে খাও। যদি পিটিয়ে হত্যা করো তাহলে এই নাপাক রক্তগুলো তার গোশতের সাথে মিক্সচার হয়ে যাবে, এই গরুটা পুত পবিত্র হবে না, এই গরু তোমার জন্য খাওয়া বৈধ। বুঝা গেল? এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা হলো সুন্দর করে আল্লাহর নাম নিয়ে জবাই করে খেতে হবে। এখন শুকুর একটা ধরে নিয়ে এসে কাবা শরীফের ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে, আরো মনে করেন যে আপনাদের এলাকার যত বড় বড় আলেম আছে, দুনিয়ার সব বড় বড় আলেম ওলামাকে জমা করে এরপরে সবাই মিলে সমস্বরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিলাম, খাওয়া হালাল হয়ে যাবে? কেন? এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অনুপস্থিতি রয়েছে। এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা পাওয়া গেছে কিন্তু আল্লাহ পাকের ইজাজত পাওয়া যায় নাই। বুঝে আসছে এবার? তাহলে শুধু আখিরাত নয়, দুনিয়াতেও আমরা মুসলমান হিসেবে চলতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দুইটা অংশ, দুইটা পার্টই আমাদের দিলের মধ্যে এবং আমাদের বদনের মধ্যে, আমাদের আমলের মধ্যে আনতে হবে, তবেই আমরা মুসলমান হিসেবে চলতে পারবো। ঠিক তেমনি ভাবে সালাতের মধ্যে শুরু থেকে নিয়ে আখেরি বৈঠকের সূচনাতে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য কিছু কর্মকাণ্ড। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে রেখেছেন দুরূদ শরীফ। তৃতীয় পর্যায়ে গিয়ে রেখেছেন আল্লাহ পাক বান্দাকে। কাকে রেখেছেন? সূরা দোয়ায়ে মাসুরা নামে যেই দোয়াটা রয়েছে, এই দোয়াটা সম্পূর্ণ বান্দার জন্য। কার জন্য? সম্পূর্ণ বান্দার জন্য। এখানে শুধু বান্দার চাহিদা রয়েছে, আল্লাহ আল্লাহ রসুলের কোনো কথা, কোনো চাহিদা এখানে নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ইবাদতকে সেটআপ দিলেন। সবার উপরে কে? আল্লাহ। তারপরে কে? রাসূল। এরপরে দুনিয়ার মানুষ। তো ওখানেও সেইভাবে সেটআপ দিলেন। আগে পড়ো আত্তাহিয়াতু লিল্লাহ, দ্বিতীয় অংশে গিয়ে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এরপরে শেষ পর্যায়ে গিয়ে তোমরা ফকির ভিখারি আল্লাহর কাছে ভিক্ষা চাও, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। তো সেই সালাতের মধ্যে পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ রাসূলকে ছাড়েন নাই, দুরূদ শরীফ এখানে সেটআপ দিয়েছেন। এবং দুরূদ শরীফের গুরুত্ব কি? দুরূদ শরীফের সালাতের মধ্যে গুরুত্ব হলো বিধানগতভাবে এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, কিন্তু দুরূদ শরীফ ছাড়া আপনার নামাজ কবুল হওয়াটা বড় দুষ্কর। বলে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ার পরেই আমার আপনার সালাত কি হবে? কবুল হবে, কবুলের পর্যায়ে যাবে। এই জন্য সালাতের মধ্যে এবং সালাতের বাইরে, সালাতের মধ্যে এবং সালাতের বাইরে প্রচুর পরিমাণ দুরূদ শরীফ আমাদের পাঠ করতে হবে এবং সেটা দিল থেকে পাঠ করতে হবে।
দিল, দিমাগ, ধ্যান মগ্নতা একত্রিত করে পাঠ করতে হবে। কারণ যখনই আমি দুরূদ শরীফ পাঠ করতে থাকব, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত আমাদের উপরে বৃষ্টির মতো বর্ষণ হতে থাকবে। মনে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, কোরআন এবং হাদিস আমাদের সামনে আল্লাহ পাক বিদ্যমান রেখেছেন, এবং এই কোরআন আর হাদিস আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন আমাদের সঠিক পথে পরিচালিত করার জন্য। কিসের জন্য? হাদিসটা কিন্তু মূলত ওহীর একটা অংশ। হাদিসটা কি? ওহীর একটা অংশ। আমরা অনেকেই মনে করি কোরআনের মধ্যে আছে, আর কি দরকার, হাদিসের দরকার নেই। কোরআন হলো একটা মৌলিক গ্রন্থ, মূলনীতির গ্রন্থ। কিসের গ্রন্থ? আর হাদিস হলো সেই মূলনীতির আলোকে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তার বাস্তবায়ন রয়েছে হাদিসের মধ্যে। বলি সুবহানাল্লাহ। যদি আপনি শুধু কোরআন মানতে যান, পথভ্রষ্ট হয়ে যাবেন। কারণ অনেক বিধান রয়েছে যেগুলো আমরা পালন করে চলছি, কোরআনের মধ্যে সেটা সঠিক কোনো ব্যাখ্যা বা বিস্তারিত কোনো ব্যাখ্যা নাই। আছে? ফজরের সালাত কয় রাকাত? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? কোরআনের কোন আয়াতের মধ্যে আছে? ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, এই কথাটা কোরআনের কোন আয়াতের মধ্যে আছে? ফজরের জোহরের সালাত ফরজ 4 রাকাত, সুন্নত 6 রাকাত, এটা কোরআনের কোন আয়াতে আছে? আছে? কোরআন শরীফ বাংলা তরজমা পড়েন না আপনারা? অনেকেই পাইছেন কোনদিন? তাহলে যারা শুধু কোরআনের কথা বলে, কোরআন কোরআন করে কোরআনের কাছে ডেকে নিয়ে মূলত আমাদের পথভ্রষ্ট করতে চায়। কোরআন এবং হাদিস দুটোই দরকার। কোরআন এবং হাদিস কি? ফজরের 2 রাকাত নামাজ সুন্নত, 2 রাকাত ফরজ, এটা হাদিসে আছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে নামাজের মধ্যে 1 রাকাতের যেই কাঠামোটা তৈরি করা হয়েছে, আমরা প্র্যাকটিক্যাল যেই কাঠামোটা পেয়েছি, প্রথমে তাকবীরে তাহরিমা বলতে হবে, সানা পড়তে হবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, ফাতিহার সাথে অন্য সূরা মেলাতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, রুকু সিজদা তাসবিহ পড়তে হবে, আখেরি বৈঠকে তাশাহুদ পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে। এগুলোর কোনো একটাও কি কোরআনের মধ্যে আছে? সব কিসের মধ্যে আসছে? হাদিসের মধ্যে আসছে। হাদিসও কোরআনের একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। ওহী প্রথমত 2 প্রকার। ওহী প্রথমত কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ওহিয়ে মাতলু, আর একটা হলো ওহিয়ে গয়রে মাতলু। মাতলু মানে যেটা তেলাওয়াত করা হয় পর্যাপ্ত পরিমাণ। ওহিয়ে মাতলু বলা হয় কোরআনে কারীমকে। কাকে বলা হয়? কোরআনে কারীম। আর ওহিয়ে গয়রে মাতলু বলা হয় হাদিস শরীফকে। সুবহানাল্লাহ বলেন। ওহিয়ে গয়রে মাতলু মানে হাদিস। ওহিয়ে গয়রে মাতলু মানে কি? হাদিস। এই ওহিয়ে গয়রে মাতলু আবার 2 প্রকার। কয় প্রকার? অর্থাৎ হাদিস আবার 2 প্রকার। হাদিসে কুদুসি, হাদিসে কুদুসি বা হাদিসে জিবরিল, হাদিসে জিবরিল। আরেকটা হলো হাদিসে নববী, হাদিসে। আরে ভাই, মনে থাক বা না থাক, মনে রাখার চেষ্টা করেন। সিম্পল একটা বিষয় আমাদের জানা থাকা দরকার। আমাদের প্যাচ লাগায় দেয় না অনেকেই, যে কোরআন আছে, তুমি হাদিসের বই কি জন্য পড়তেছো? তো জানা থাকতে হবে না আপনাদের? আপনি যদি বয়ান শুনে থাকেন মনোযোগ সহকারে, কিছু বলতে নাও পারলে এই ভ্রান্ত লোকগুলো যখন আপনারা দাওয়াত দিতে আসবে, তখন আপনার মন ওইদিকে কি করবে না? সায় দেবে না। আর যদি আপনার এটা জানা না থাকে, কোনোদিন শুনেও না থাকেন, তাহলে ওই কথা শুনে আপনার মস্তিষ্কের উপরে একটা সাইড এফেক্ট হবে, যে তাই তো, কোরআন আল্লাহর কথা থাকতে কেন আমি হাদিসের কাছে যাব? বুঝে আসছে না বিষয়টা? তাহলে ওহী 2 প্রকার। ওহিয়ে মাতলু, ওহিয়ে গয়রে মাতলু। ওহিয়ে মাতলু মতলব কোরআন, ওহিয়ে গয়রে মাতলু মতলব হাদিস। হাদিস আবার 2 প্রকার। হাদিসে জিবরিল, হাদিসে বা হাদিসে কুদুসি। কুদুস জিবরাইল ফেরেশতার আরেক নাম। এরপরে হাদিসে নববী, হাদিসে নববী অর্থাৎ যেটা নবীজির হাদিস। এই 3টার মধ্যে পার্থক্য কি? কোরআন, হাদিসে জিবরিল আর হাদিসে নববী, 3টার মধ্যে পার্থক্য কি? এই 3টার মধ্যে সবচাইতে শক্তিশালী হলো কোরআন। সবচাইতে শক্তিশালী কি? কোরআন। দ্বিতীয় স্তর হলো হাদিসে কুদুসি, দ্বিতীয় স্তর হলো, তৃতীয় স্তর হলো হাদিসে নববী। 3টার মধ্যে পার্থক্য কি? কোরআন বলা হয় কাকে? কোরআন হলো শব্দও আল্লাহর, অর্থও আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কোরআনের যে অর্থ আছে, এটা আল্লাহর পক্ষ থেকে।
কোরআনের মধ্যে যেই শব্দগুলো রয়েছে, যেই আলফাজ, যেই লফজগুলো রয়েছে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জবানে পঠিত বলি সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কোরআন। হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিসে কুদসি হলো অর্থ আল্লাহর, অর্থ কার? শব্দ হলো জিবরাইলের। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ পাক জিবরাইলের দিলের মধ্যে ঢেলে দিয়েছে, জিবরাইল নিজের শব্দ দ্বারা সেইটা নবীজির কাছে এসে ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি। 3 নম্বর হলো হাদিসে নববী। এটারও অর্থ আল্লাহর, অর্থ কার? আল্লাহর। লফজ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সুবহানাল্লাহ। তাহলে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে কোরআনও আল্লাহর, হাদিসে কুদসিও আল্লাহর, হাদিসে নববীও কার? আল্লাহর পক্ষ থেকে এসেছে। শুধু লফজ ব্যক্তি ভিন্নতার কারণে 3 স্তরের হয়ে গেছে। যেটা লফজ আল্লাহ পাকের সেটা কোরআন, যেটা লফজ জিবরিলের সেটা হাদিসে জিবরিল, আর যেটা শব্দ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটা হলো হাদিসে নববী। সেটা কি? হাদিসে নববী। আল্লাহ রসুলের দিলের মধ্যে আল্লাহ পাক উদ্রেক করে দিয়েছেন, আর আল্লাহ রসুল সেটা নিজের জবান দিয়ে প্রকাশিত করেছেন বলি সুবহানাল্লাহ। এখন কথা হলো যে এটা আল্লাহ রসুলের দিলের মধ্যে আল্লাহ উদ্রেক করলেন নাকি আল্লাহ রসুল নিজের থেকে বানায়া বললেন, এটা আমি বুঝবো কিভাবে? এটা বোঝা যায়? এটা বলা সম্ভব? যে আমি একটা কথা বললাম, এটা আমার দিলের মধ্যে কেউ উদ্রেক করে দিল, নাকি আমি নিজের থেকে বললাম? এটাকে আমরা মানুষ, দুনিয়ার মানুষকেও বলতে পারি? বলা সম্ভব? এটা বলতে পারেন শুধু একজন। কয়জন? কয়জন বলতে পারেন? তিনি কে? কারণ কেন বলতে পারেন তিনি? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কারণ তিনি একমাত্র সত্তা যিনি এই জায়গায় কি হচ্ছে না হচ্ছে সেটাও জানেন। সুবহানাল্লাহ বলেন। তো এই কলবের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে। এই জন্য বিশ্বনবী তার নিজের মন গড়া কথা বলেছেন নাকি আল্লাহ পাক স্বয়ং সেখানে ঢেলে দিয়েছেন, তারপরে বলেছেন এই কথার স্বীকৃতি শুধুমাত্র একজন ব্যক্তি দিতে পারেন, তিনি কে? তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর কথা শুনেন যে আল্লাহ কি বলে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার যে নবী দেখছো না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাদের সামনে যাই কিছু বলেন তার নিজের প্রবৃত্তি থেকে, নিজের নফস থেকে, নিজের মনের প্ররোচনায় পড়ে সে কোনো কথা তোমাদের সামনে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি শুধু সেই কথাটাই তোমাদের সামনে বলেন যেই কথাটা আমি আল্লাহ তার কাছে ওহী হিসেবে প্রেরণ করি বলি সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল হাদিসও কার থেকে এসেছে? আল্লাহ থেকে এসেছে। অতএব কোরআন, হাদিসে কুদসি এবং হাদিসে নববী প্রত্যক্ষভাবে, মাধ্যম দিয়ে এবং পরোক্ষভাবে সবকিছুই কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো নাজিল করেছেন আমাদের কাছে, আমাদেরকে খারাপ পথ থেকে ফিরিয়ে সঠিক পথে পরিচালিত করার জন্য, জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে জান্নাতের রাস্তায় পরিচালিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো নাজিল করেছেন, নবী প্রেরণ করেছেন, এবং এই কোরআন হাদিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। এখন দুঃখজনক ব্যাপার হলো যে পৃথিবীতে যখন অপরাধ প্রবণতা ছিল না, তখন কোরআন হাদিসের দরকার ছিল না। যেমন নূহ আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে কোনো শরীয়ত ছিল না। আদম থেকে নিয়ে আদমের সানি, দ্বিতীয় আদম, নূহ আলাইহিস সালামকে কি বলা হয়? দ্বিতীয় আদম। বলেন দ্বিতীয় আদম। আদমের সানি মানে, আদম মানে আদম, সানি মানে দ্বিতীয়। সানি মানে কি? শোনেন না, সানি খুতবা। সানি খুতবা মানে কি? দ্বিতীয় খুতবা। রবিউল আওয়াল, রবিউল সানি মানে বসন্তের প্রথম অংশ আর বসন্তের দ্বিতীয় অংশ। রবিউন মানে বসন্ত, রবিউল আওয়াল মানে বসন্তের প্রথম অংশ, রবিউল সানি মানে বসন্তের দ্বিতীয় অংশ। তো সানি শব্দ কোত্থেকে আসলো? ভুলে গেছে। বলেন। এত তাড়াতাড়ি ভুলে গেছে। আদমের সানি কি?
নূহ আলাইহিস সালামকে বলা হয় কি আদমে সানি। আমাদের এক টিচার ছিলেন ক্লাসের মধ্যে, এরকম করতেন। যখন উনি লেকচার দিতেন আমরা খুব মনোযোগ সহকারে শুনতাম। কিছু তো আছে ক্লাসে ঘুমায়, আপনারা যারা লেখাপড়া করছেন ভালো জানেন। ক্লাসে ঘুমায়, পাশেরটার সাথে বসে কলম দিয়ে খোঁচাখুচি করে, বা লিখতেছে বা অন্য প্ল্যান প্রোগ্রাম করতেছে, ক্লাস থেকে উঠে উঠে কি করবে। আর কিছু আছে যারা সামনে বসে বা আশেপাশে বসে হা করে সেগুলো শোনে। এগুলোর মধ্যে কিছু কিছু অনেক সময় ওই পিছনের বেঞ্চের কোনো জন হঠাৎ করে শক করে সে সামনের বেঞ্চে গিয়ে বসে পড়ছে। তো টিচারও তো বুঝতে পারতেন এ তো সামনের বেঞ্চের লোক নাই, কেন এখানে আসছে। জিজ্ঞাসা করতেন যে কি বললাম এতক্ষণ ধরে, ও তো তখন বিপদে পড়ে যেত। তো অনেক সময় হয় যে আমরা এত গভীর মনোযোগ সহকারে শুনি যে হঠাৎ করে ভুলে যাই যে আসলে কোন জগতে আমরা ছিলাম। তো আদম আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে কোনো শরীয়ত ছিল না। কি ছিল না? শরীয়ত মানে কি? আইন। শরীয়ত মানে কি? ল এন্ড অর্ডার। ল এন্ড অর্ডার বা ল। শরীয়ত মানে ল। ল নির্মিত হয় কিসের ভিত্তিতে? অপরাধের ভিত্তিতে। ল নির্মিত হয় কিসের ভিত্তিতে? পৃথিবীতে একটা অপরাধ সৃষ্টি হবে, নতুন একটা ল এর সৃষ্টি হবে। যেই অপরাধ পৃথিবীতে নাই সেই সংক্রান্ত কোনো ল আছে? অপরাধী নাই, ল দিয়ে কি করবেন? যেমন এখন বিকাশ একটা নতুন অ্যাপস তৈরি হয়েছে, একটা কোম্পানি তৈরি হয়েছে। বিকাশে আবার ডাকাতি হয়, ছিনতাই হয়, দ্যাটস মিন হ্যাক করা হয়। তো যখন বিকাশ থেকে হ্যাক করা শুরু হয়েছে তখন হ্যাকারদের বিরুদ্ধে একটা ল পাস হয়েছে কি হয় নাই? যখন বিকাশই ছিল না দুনিয়াতে, হ্যাকার ছিল না, তখন কি এই লটার দরকার ছিল? ছিল না। আচ্ছা, তারপরে সাইবার হামলা নামে একটা হামলা হয়, জানেন না আপনারা? যখন নেট, ইন্টারনেট, সাইবার সার্ভার এগুলো ছিলই না, তখন কি এই হামলা ছিল? এই হামলার বিরুদ্ধে কোনো ল ছিল? ছিল না। তার মানে পৃথিবীতে একটা একটা করে অপরাধ সৃষ্টি হয়, সেই অপরাধের প্রতিরোধ করার জন্য একটা করে ল সৃষ্টি হয়। নূহ আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে মানুষের মধ্যে কোনো অপরাধ ছিল না। অপরাধ প্রবণতা বলতে তাদের মধ্যে কোনো কিছু ছিল না। ফলে পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ল এর দরকার ছিল না। যখন মানুষ আস্তে আস্তে অপরাধ প্রবণ হয়েছে, আস্তে আস্তে আল্লাহ পাকের পক্ষ থেকে ল আসছে। যার ফলে আমরা শুনি না একটা বয়ানে, ইতিপূর্বে আমরা হয়তো কখনো শুনে থাকবো যে ওলামায়ে কেরাম বয়ান করে থাকেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত বা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব, 103 খানা কিতাব এসেছিল, এই 103 খানা কিতাবের মধ্যে যত বিধান ছিল, যত ল ছিল, যত আইন ছিল, যত কানুন ছিল, সবগুলো আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ঢুকায় দিয়েছে। যার ফলে বলা হয় পৃথিবীর 104 খানা কিতাবের মধ্যে, 103 খানা কিতাবের মধ্যে যা ছিল তার সবটুকু আল্লাহ পাক কোথায় জমা করেছেন? কোরআনে কারিমের মধ্যে। কারণ কি? কারণ তো অনেক। তার মধ্যে কোথায় হচ্ছে এটা? বাইরে। আচ্ছা, তার মধ্যে এটাও একটা কারণ যে পৃথিবীতে একটা করে জাতি এসেছে, একটা করে নতুন নতুন অপরাধের উদ্ভব করেছে। এই নতুন নতুন অপরাধ উদ্ভাবিত হয়েছে, নতুন করে একটা করে ল আসছে। যেমন মনে করেন পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজার উদ্ভাবন করে কারা? নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। কারা? নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। এরা সর্বপ্রথম মূর্তি পূজার উদ্ভাবন করে। এদের আগে কি পৃথিবীতে মূর্তি পূজার বিরুদ্ধে কোনো ল দরকার ছিল? কোনো শরীয়ত দরকার ছিল? ছিল না। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আংশিক সামান্য কিছু শরীয়ত দিয়ে নূহ আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করলেন যে মূর্তি পূজা নিষিদ্ধ, এগুলো করা যাবে না। তারপরে আরেকটা জাতি আসলো, শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়, হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় কি করত? ওজনে কম দিত। কি করত? এর আগ পর্যন্ত ওজনে যে কম দেওয়া যায় এই সেন্সটা মানুষের মধ্যে ছিলই না। তারা এই অপরাধটা পৃথিবীতে উদ্ভাবন করলো। ফলে ওজন কম দিলে কি শাস্তি হবে তার একটা শরীয়ত, তার একটা ল পৃথিবীতে আসলো। এরপরে কওমে লূত নামে একটা সম্প্রদায় পৃথিবীতে আসলো। এরা পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতার নামক অপরাধ সৃষ্টি করলো। এর পূর্বে পৃথিবীতে এই নোংরা জঘন্যতম অপরাধ মানুষের মাথায় কোনোদিন আসে নাই। ফলে এই সমকামিতার বিরুদ্ধে একটা ল শরীয়তের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রণয়ন করা হলো। সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষ জাদুবিদ্যা শিখলো। কি শিখলো? আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করার জন্য হারুত আর মারুত নামে দুজন ফেরেশতাকে পাঠান জাদুবিদ্যা শেখানোর জন্য।
এই জাদুবিদ্যা শেখানোওয়ালা ফেরেশতারা মানুষকে বলে দিত যে দেখো কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে, আমরা ওইদিকে গেলে আমাদের মূল পয়েন্টে যেতে পারবো না। ফেরেশতারা বলতো যে দেখো তোমরা ভালো কিছু শেখো, জাদুবিদ্যার কিছু আছে যেগুলো দিয়ে মানুষকে ভালো করা যায়, কল্যাণকর কিছু শেখো, আর এই খারাপ যেগুলো এগুলো তোমরা শিখো না, এগুলো শিখলে তোমাদের জাহান্নামে যেতে হবে। কিন্তু মানুষ কি করতো, ভালোটা একটাও শিখতো না, খালি খারাপগুলো শিখতো। ফলাফল কি দাঁড়াইলো, এখন পৃথিবীতে যে জাদুবিদ্যা আছে এগুলোর মধ্যে শুধু খারাপটাই আছে, ভালো একটাও মানুষ ভুলেই গেছে, ওগুলো ছেড়েই গেছে। তো জাদুবিদ্যার স্বামী স্ত্রীর মাঝে পার্থক্য করে দেওয়া, আরেকজনের মেয়েকে ভাগায় নিয়ে এসে একটা ফকিরের সাথে লাগায় দেওয়া, একজন সফল হচ্ছে তাকে ওখান থেকে টেনে নিচের দিকে নামায় নিয়ে আসা, বান মারা ইত্যাদি ইত্যাদি নোংরা কাজ মানুষ হাজার বছর আগে থেকে করে আসছে। এখন মানুষ শিক্ষিত হওয়ার পরেও এই কাজের সাথে লিপ্ত রয়েছে, নাউজুবিল্লাহ। তো এই জাদুবিদ্যার বিরুদ্ধে কি আসলো, একটা ল আসলো যে এই জাতীয় কাজ যারা করে এরা কাফের। তারপরে জ্যোতিষী বিদ্যা নামে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় জ্যোতিষী বিদ্যার খুব উদ্ভব হলো। তারা বিভিন্ন আগাম কথা বলতো, মিথ্যা সত্য মিশ্রিত করে মানুষের বিরুদ্ধে। এভাবে একের পর এক একটা করে জাতি আসছে, একটা করে অপরাধের সৃষ্টি করেছে, আর একটা করে ল পৃথিবীতে আসছে। আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা অতীতে ঘটে যাওয়া যত অন্যায় ছিল সব অন্যায় আমরা একই সাথে একই ব্যক্তি একই জীবনের মধ্যে করে ফেলাই, নাউজুবিল্লাহ। এই জন্য অতীতের সমস্ত ল একই সময়ে একই যোগে একই লাইফে আল্লাহ পাক আমাদের উপরে চাপাই দিয়েছেন। ওগুলো ছাড়াও আরো নতুন কত নতুন নতুন স্টাইলের অপরাধ আমরা তৈরি করতেছি দুনিয়ার মধ্যে। তো এভাবে শরীয়ত আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন আমাদের মূলত সংশোধন করার জন্য, সঠিক পথে আনার জন্য। এখন কথা হলো যে মসজিদে ওয়াজের মাহফিলে, কোন সেমিনারে, প্রোগ্রামে কোরআন হাদিসের কথা বলতে গেলেই কারো না কারো বিরুদ্ধে যায়। হ্যাঁ, যায় কিনা? এই কিছুদিন আগে একজন, আজকেও আছেন কিনা জানি না, মুরব্বী খুব আফসোস নিয়ে আমাকে বলছেন যে হুজুর আপনি তো কথা খালি মানুষের বিরুদ্ধে বলেন, এগুলো বাদ দিয়ে আপনি কোরআন হাদিসের কথা বলেন। এগুলো বাদ দিয়ে কিসের কথা বলেন? কোরআন হাদিসের কথা বললেই তো হয়, মানুষের বিরুদ্ধে কথা বলার কি দরকার? তা আমি ওনারে বুঝাইতে গেলাম না, বয়োজ্যেষ্ঠ লোক, উনি যেটা বুঝছে ওনার মতো উনি থাক। বলে যে আপনি ব্যক্তি বিশেষ দিয়ে উদাহরণ দেন, ব্যক্তি বিশেষ দিয়ে উদাহরণ না দিয়ে আপনি অন্য কিছু দিয়ে উদাহরণ দেন। এখন অপরাধ কি অন্য কিছু করে না ব্যক্তিরা করে? এখন মনে করেন যে আমি একজন চুরি যে একটা অপরাধ, এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিলাম, এখন ওইটা যদি কলা গাছকে দিয়ে দিই বুঝবেন তো সবাই, না? হ্যাঁ, পেঁপে গাছকে দিয়ে দিয়ে বোঝা যাবে? তাহলে আজীব আজীব চিন্তা চেতনা মানুষের মাথায় কোত্থেকে আসে এই চিন্তা? আজীব লাগে আমার, আজীব লাগে। আচ্ছা আমার কথা নয়, বাদ দিলাম, আমি খারাপ মানুষ, আমি অশিক্ষিত মানুষ, গুনাহগার মানুষ। আল্লাহ কি কোরআনের মধ্যে কোন ব্যক্তির নিন্দা করছেন? করছেন। আল্লাহ কি কোরআনের মধ্যে কোন ব্যক্তির দিয়ে উদাহরণ দিয়েছেন? আবু লাহাব তো কলা গাছ, হ্যাঁ? ফেরাউন পেঁপে গাছ, হ্যাঁ? নমরুদ আম গাছ, হ্যাঁ? কমে আদ এরা জাম গাছ, কমে সামুদ এরা পেঁপে গাছ, বনি সাবা সম্প্রদায় এরা তরকারি গাছ, হ্যাঁ? বনি আমালিকা তরকারি গাছ, বনি ইসরাইল এরা ধান ক্ষেত। তাহলে কি দিয়ে উদাহরণ দিতে বলেন আপনি? আমার কি দিয়ে উদাহরণ দিতে বলেন? কমে তুব্বা এরা কি লাল শাক? তাহলে কি দিয়ে উদাহরণ দিতে বলেন আপনি? আজীব লাগে, আজীব চিন্তা চেতনা আমাদের। কোত্থেকে আসে এই চিন্তা চেতনা? আমি অবাক হয়ে গেলাম। আমার জানা মতো লোকটা হয়তো শিক্ষিত হবে, আজকেও থাকতে পারে এখানে। আপনারা তো কেউ চেনেন না, চেনেন? আমি চিনি, আমি আপনাদের চিনাই নাই, এই জন্য নিন্দা হবে না। আপনি যদি এখানে থাকেন আপনি মনে করেন না যে আমি আপনার নিন্দা করছি। কারণ হলো আপনার মাথায় আজকে চিন্তা আসছে, কালকে আরেকজনের মাথায় আসবে। এটা আমাদের ক্লিয়ার করতে হবে, ডাউট ক্লিয়ার করতে হবে। নিন্দা কাকে বলে? যখন আমি বললাম এই চুরি হয়েছে আমার জায়গায়, ওই লোকটা চোর, আমি চিনাই দিলাম, তখন নিন্দা হবে। যতক্ষণ পর্যন্ত সেই আসামিকে আমি চিনিয়ে না দেব ততক্ষণ পর্যন্ত কি হবে না? নিন্দা হবে না, গুনাহ হবে না। তো যাই হোক, এখন কথা হলো পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত যত জাতি এসেছে এক একটা করে নতুন নতুন অপরাধ উদ্ভাবন করেছে, সেই সব অপরাধ আমাদের মধ্যে আছে। আর এই সব অপরাধের বিরুদ্ধে কি আসছে?
কোরআন আসছে। কি আসছে? কোরআন আসছে। তাহলে আমি কোরআনের যে আয়াত নিয়েই কথা বলি, হাদিসের যেই অংশ নিয়েই কথা বলি, কারো না কারো বিরুদ্ধে তো যাবেই। হ্যাঁ, কারো না কারো বিরুদ্ধে যাবেই। মনে করেন যে আমি নেশা সম্পর্কে কথা বললাম, তো যেগুলো বিড়ি খায় তাদের বিরুদ্ধে গেল না? তাহলে অন্যরা বলে যে আপনি বিড়ি সম্পর্কে কথা বলেন। বিড়ি ঘোরালারা বললো যে আপনি বিড়ি সিগারেট সম্পর্কে কেন কথা বলবেন, অন্য বিষয়ে বলেন। আমরা ঠিক আছে, তাহলে বিড়ি সিগারেট বাদ দেই, আজকে চুরি সম্পর্কে কথা বলি। তাহলে এক শ্রেণীর লোক চুরি করে না, তাদের বিরুদ্ধে যাবে না? চোররা বলে যে হুজুর এ বিষয়ে কেন কথা বলবেন, আপনি অন্য বিষয়ে কথা বলেন। ঠিক আছে, তাহলে ঘুষ সম্পর্কে কথা বলি। ঘুষখোর নাই? ঘুষখোররা মসজিদে আসে না, তাদের বিরুদ্ধে যাবে না? হুজুর ঘুষ সম্পর্কে বাদ দেন। ঠিক আছে, তাহলে সুদ সম্পর্কে বলি। সুদখোর আছে না নাই? তো সুদের বিরুদ্ধে যাবে না, সুদখোরের বিরুদ্ধে যাবে না? হুজুর এটা বাদ দেন, অন্য কিছু বলেন। ঠিক আছে, তাহলে ওজন কম দেওয়ার ক্ষেত্রে বলি। ওজন কম দেনেওয়ালা নাই? তারা বলে হুজুর এটা কেন বলেন, আপনি অন্য কিছু বলেন। ঠিক আছে, তাহলে খাদ্যে ভেজাল দেওয়ালাদের বিরুদ্ধে বলি। খাদ্যে ভেজাল দেওয়ালা আছে না নাই? তাহলে তাদের বিরুদ্ধে যাবে না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে সব বাদ দেন, নিন্দুকদের বিরুদ্ধে বলি। নিন্দাকারী আছে না নাই? তাদের বিরুদ্ধে যাবে না? ঠিক আছে হুজুর এটাও বাদ দেন, চগলখোরের বিরুদ্ধে বলি। তাহলে চগলখোর আছে না নাই? হুজুর এসব বাদ দেন, চগলখোর বাদ দেন, অন্য বিষয় বলেন। তাহলে কি গালিগালাজ যারা করে তাদের বিরুদ্ধে বলি। গালিগালাজ করেন আছে না নাই? আছে না নাই? তাহলে এগুলো যদি বাদ দেয়, তাহলে দেখা যাবে যে সবগুলো বাদ দিলে আর বয়ান করার মতো কোনো আয়াত কোরআনের মধ্যে, বয়ান করার মতো কোনো হাদিস কোরআনের মধ্যে নাই। তখন একটাই বয়ান থাকবে, মসজিদের মেম্বারে বসে বসে ওম নমঃ শিবায়া, ওম তারাং কারেঙ্গা, ওম হুতার বিন্দু মহাশরেন্দ্র, এগুলোই বলতে হবে নাকি? কোরআন হাদিস তো বলার কোনো সুযোগ থাকবে না। সুযোগ থাকবে? আপনি যেই অন্যায়ের মধ্যে লিপ্ত রয়েছেন, একটা কথা আমাদের আজকে ক্লিয়ার করে বলতে হবে, কারণ আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করতে আসছিলাম, থানায় থেকে ফোন করে মানা করে দিয়েছে। এই জন্য বলতে পারি না, এই জন্য এমনিই মেজাজ খারাপ। তারপর আবার আপনারা যদি বিভিন্ন সাইডের কথা বলে আরো মেজাজ খারাপ করে দেন, তাহলে তো আমরা কথাই বলতে পারবো না। একটা বিষয় আমাদের ক্লিয়ার করতে হবে আজকে, আপনারা যারা এখানে এসেছেন, আমি আপনাদের সকলকে মহব্বত করি, দিল থেকে বলতেছি, মসজিদের মেম্বারে বসে আলহামদুলিল্লাহ। আমি দিলের উপর হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি যে আমি আপনাদের যে কথাগুলো বলি খালেস আপনাদেরকে ভালোবেসে, আপনাদের ভুলগুলোকে শুধরে আমরা সবাই যাতে একসাথে জান্নাতে থাকতে পারি সেই উদ্দেশ্য আর আশা নিয়ে, এবং আল্লাহ রসুল আমাকে যে জিম্মাদারি দিয়েছেন, এই মেম্বারে বসনেওয়ালার যে জিম্মাদারি দিয়েছেন, আপনারা শুধু মনে করেন যে আমরা এই 3 টাকা 5 টাকা চাঁদা দিয়ে ইমাম সাহেব রেখেছি, আর কি আছে, এর আর কিসের মর্যাদা? আপনি 3 টাকা 5 টাকা চাঁদা দিয়েও যদি আমাকে রেখে থাকেন, তবুও এইখানে বসার যে মর্যাদা, যে যোগ্যতা, এটা আল্লাহই আমাকে দান করেছেন। আমরা যদি 3 টাকা 5 টাকা করে চাঁদা দেই, আপনি কি সেখানে বসতে পারবেন? 3 টাকা 5 টাকা চাঁদা দেওয়ার ক্ষমতা আমাদের আছে না নাই? আপনাকে যদি বলি আমরা আপনার 3 টাকার জায়গায় 9 টাকা করে দিচ্ছি, আপনি সেখানে বসতে পারবেন? তাহলে এই চিন্তা মাথায় থেকে বের করে ফেলেন যে আমরা 3 টাকা 5 টাকা দিয়ে বসাইছি, এর আর কি মর্যাদা, কি দাম, এই চিন্তা আমাদের মাথা থেকে বের করে ফেলতে হবে। দেশের ফকির মিসকিন ভিক্ষুক চোর বাটপার সবাই মিলে ভোট দিয়ে একজন প্রধানমন্ত্রী বানায় কি বানায় না? প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন সে তার চেয়ারে বসে, তাকে মানা জরুরি কি জরুরি না? কারণ জনগণ যদি কয় যে ওরে মানবো কি, ওরে তো আমরাই ভোট দিয়ে বানাইছি, তাহলে হবে? দেশ চলবে? আরে আপনি যখন বানাইছেন, যতক্ষণ সে চেয়ারে আছে ততক্ষণ তারে মানতে হবে। তারপরে যদি তাকে চেয়ার থেকে আপনি নামায় দেন, তখন আর মানার কোনো দরকার নাই, সে মাসলা আলাদা। কিন্তু যখন আপনি বসাইছেন তারে, আপনার 3 টাকা চাঁদা দিয়েই বসান না কেন, তবুও যতক্ষণ সে চেয়ারে আছে ততক্ষণ তাকে কি করতে হবে? মানতে হবে। এটাই দুনিয়ার নিয়ম। এখন আমি যেই কথাগুলো আমরা ওলামায়ে হযরত আপনাদেরকে বলি, মূল মাকসাদ হলো যে আমরা যেন শুধরে যাই, আমাদের ভুল ভ্রান্তিগুলো দূর হয়ে আমরা সঠিক পথে পরিচালিত করতে পারি। এখন আমাদের কিছু রোগ শরীরে হয়, কিছু রোগ মনের মধ্যে হয়, হয় কি হয় না? শারীরিক রোগগুলো ট্রিটমেন্ট করে ডাক্তার, কবিরাজ, হেকিম যারা আছে, এরা শারীরিক রোগের ট্রিটমেন্ট করে। আচ্ছা, শারীরিক রোগের ট্রিটমেন্ট করতে গিয়ে কখনো কখনো শরীরকে কাটার দরকার হয় কি হয় না? ফাড়ার দরকার হয় কি হয় না? সেলাই দেওয়া দরকার হয় কি হয় না? এই কাটা, ফাড়া, ছেঁড়া, সেলাই করতে গিয়ে শরীর ব্যথা অনুভব করে কি করে না?
হ্যাঁ, এতটুকু বুঝে আসছে? কেউ যদি মনে করে যে আমার টিউমার হয়েছে, টিউমার পচে গিয়ে ক্যান্সার হওয়া শুরু করছে, হয়ে যাক, তবু আমি শরীর কাটবো না, শরীরে রক্তক্ষরণ আমি দেখতে পারবো না, আমি এই ব্যথাও সহ্য করতে পারবো না, ওই লোকটা বাঁচবে না? কয়েকদিন পর পচে এমনিই মারা যাবে, আরো যন্ত্রণা পেয়ে মারা যাবে না? আপনার হার্ট ব্লক হয়েছে, আপনি বললেন যে বুক ফাড়া, এটা কি কোনো সাধারণ কথা? আমি আমার একটা আঙুলে সুই ফুটতে দেই না, আর তুমি আমার বুক ফিরে আমার হার্ট ইয়ে করবা? আমি এটা মানি না, আমি এটা হতে দেবো না। এত বড় যন্ত্রণা আমি সহ্য করতে, ও বাঁচবে? শারীরিক ট্রিটমেন্ট গ্রহণের জন্য যেমন শরীরে কখনো কখনো রোগটা যদি বড় ধরনের হয়, সেই রোগকে দূর করার জন্য শরীরে কখনো কখনো রক্তক্ষরণ হয়, শরীরে কখনো কখনো কাটা ছেঁড়া হয়, ফাটা হয়, সেলাই দেওয়া হয়, অনেক ব্যথা যন্ত্রণা সহ্য করতে হয়, হয় কি হয় না? এই যন্ত্রণা যেই ব্যক্তি সহ্য করতে পারে সেই তো সুস্থ হয়। হ্যাঁ, যে ব্যক্তি এই যন্ত্রণা সহ্য করতে পারে না সে ব্যক্তি কোনোদিন সুস্থ হয় না। আরেক শ্রেণীর রোগ রয়েছে, যে রোগটা আমাদের কলবের মধ্যে সৃষ্টি হয়, আর এই রোগের ডাক্তার হলো ওলামায়ে হযরত, বলি সুবহানাল্লাহ। এই রোগের ডাক্তার ছিলেন সমস্ত আম্বিয়ায়ে কিরাম। আম্বিয়ায়ে কিরামের অবর্তমানে এই দায়িত্ব পালন করে চলছেন ওলামায়ে হযরত। মানুষের দিলের মধ্যে রোগ হয়, সেই রোগেরও ট্রিটমেন্ট করতে গিয়ে কখনো কখনো আমাদের দিলের মধ্যে রক্তক্ষরণ হবে, কখনো কখনো আমাদের দিল ছিঁড়ে ফেটে যাবে, কখনো কখনো আমাদের দিলকে কেটে ফেলা হবে, রক্তক্ষরণ হবে, সেখানে চরম আঘাত হানা হবে। এই আঘাত, রক্তক্ষরণ আর কাটা ছেঁড়া যেই ব্যক্তি সহ্য করতে পারবে, এগুলো সহ্য করার পরেও যেই ব্যক্তি এই দিলের ট্রিটমেন্ট গ্রহণ করতে পারবে, শুধুমাত্র সেই ব্যক্তি আত্মিকভাবে সুস্থ হতে পারবে। এইটা যে ব্যক্তি সহ্য করতে পারবে না, ও কশ্চিন কালেও সুস্থ হতে পারবে না। শারীরিকভাবে যেমন আপনি ব্যথা যন্ত্রণা সহ্য করা ছাড়া রোগ নিরাময় করতে পারবেন না, সুস্থ হতে পারবেন না, ঠিক তেমনি ভাবে অন্তরের মধ্যেও কিছু রোগ রয়েছে, সব রোগ না। জ্বর আসলে তার অপারেশনের দরকার নাই, আছে, কিন্তু দিলের মধ্যে এরকম কিছু রোগ আছে যেগুলো রক্তক্ষরণ ছাড়া আপনি কি করতে পারবেন না, সেখান থেকে সুস্থ হতে পারবেন না। এই রক্তক্ষরণ যদি আপনি মেনে নিতে না পারেন, কশ্চিন কালেও আপনি কোনোদিন দিলের সুস্থতা আনতে পারবেন না। আর অসুস্থ দিল কশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে? কশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন শুধুমাত্র মানুষের দিলের সুস্থতা আনয়নের জন্য, বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন তিনি লক্ষ লক্ষ নবী এবং রাসূলকে কেন প্রেরণ করেছেন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যতগুলো সাবজেক্ট নবী এবং রাসূলদের আল্লাহ পাক বর্ণনা করেছেন, সবগুলো সম্পর্ক দিলের সাথে। সুবহানাল্লাহ বলেন না? প্রথম যে সাবজেক্ট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন সেটা হলো ইউযাক্কিকুম। সমস্ত নবী এবং রাসূলের একটাই কাজ ছিল, সেটা হলো তোমাদের সমস্ত মানুষের দিলকে পরিশুদ্ধ করা, বলে সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, কিতাব শিক্ষা দেবে, এটাও কোথায় থাকবে? দিলের মধ্যে। ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দেবে, এটাও কোথায় থাকবে? দিলের মধ্যে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমাদের অজানা অনেক কিছু শিক্ষা দিবেন, এটাও কোথায় থাকবে? তার মানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল এবং 104 খানা কিতাব ও সহিফা। মূল একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো মানুষের দিলের পরিশুদ্ধতা আনয়ন করা। আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, সমস্ত আম্বিয়ায়ে কিরাম চলে গেছেন, 103 খানা কিতাব বিলুপ্ত হয়ে গেছে। 103 খানা কিতাবকে কোরআনে কারিমের মধ্যে ভরে দিয়ে সমস্ত নবী এবং রাসূলদের জিম্মাদারি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামায়ে হযরতকে দুনিয়ার মধ্যে জিইয়ে রেখেছেন এবং তাদেরকে জিম্মাদারি দিয়েছেন মানুষের দিলের পরিশুদ্ধতা আনয়নের জন্য। মানুষের দিলকে পাক সাফ করানোর এই ট্রিটমেন্ট, এই চিকিৎসার দায়িত্ব উপর থেকে এসেছে। কোথায় থেকে? উপর থেকে আল্লাহ পাক দিয়েছেন। আর শারীরিক ট্রিটমেন্টে আপনি কষ্ট সহ্য করতে রাজি আছেন, কিন্তু আধ্যাত্মিক ট্রিটমেন্টে আপনি কষ্ট সহ্য করতে রাজি নেই। তাহলে বাছা ধান, আপনি সুস্থ হবেন কি করে? এজন্য আমাদের যদি কখনো এরকম মনোভাব হয়
যে কোরআন হাদিসের কথা আমার দিলের মধ্যে ভালো লাগতেছে না, বরং যে বলতেছে বলনেওয়ালার প্রতি আমার ঘৃণার সৃষ্টি হবে, তাহলে বুঝতে হবে যে আপনার দিল সুস্থতার অযোগ্য হয়ে গেছে। আপনার দিল সুস্থতা গ্রহণের অযোগ্য হয়ে গেছে, ওটা পচে ক্যান্সার হয়ে গলে গেছে, ওইখানে আর কোনো ঔষধ কাজ করবে না। আর কোন নোংরা দিল কোশ্চিন কালেও জান্নাতে যাওয়ার প্রশ্নই ওঠে না। আল্লাহ পাক হাসরের মাঠে জান্নাতীদের ডাকই দেবেন এইভাবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, হে পরিচ্ছন্ন হৃদয়। মানুষকে ডাক দেবেন, হে কলিমউদ্দিন, সলিমউদ্দিন, আলিমউদ্দিন, রুহুল আমিন, এরকম করে ডাক দেবেন না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পরিচ্ছন্ন হৃদয়, প্রশান্ত হৃদয়, প্রশস্ত হৃদয়, পরিষ্কার দিলের লোকগুলো, তোমরা তোমাদের রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। সুবহানাল্লাহ। ওই যে আমার বান্দারা যাচ্ছে, প্রশান্ত হৃদয়ের লোকগুলো ঝাঁকে ঝাঁকে লাখে লাখে জান্নাতের দিকে যায়, ঢোকো ওদের মধ্যে, ওই কাতারের মধ্যে শামিল হয়ে যাও এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে যাও। যদি আমার কোরআন হাদিসের কথা আমার দিলের মধ্যে বললে কোরআনের কথাও ভালো লাগে না, হাদিসের কথাও ভালো লাগে না, বরং আরো বলনেওয়ালার প্রতি ঘৃণার সৃষ্টি হয়, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, গুনাহ থেকে মাফি চাইতে হবে আল্লাহ পাকের কাছে এবং দিলের পরিশুদ্ধতা আনতে হবে। কারণ আল্লাহর কথা বলার কারণে যদি আপনি বলনেওয়ালার প্রতি ঘৃণা নিয়ে বসে থাকেন, তাহলে এই ব্যক্তি বলছে কার কথা? কার বাণী সে পৌঁছে দিল? এখন থানা থেকে একটা চিঠি আসলো, একজন পিয়ন, ডিসি সাহেব বা এসপি সাহেব আমার কাছে একটা চিঠি পাঠাইলো পিয়নের মাধ্যম দিয়ে। আমি ওই পিয়নকে আস্থা মতো ধরে পিটাইলাম যে তুই এই কথা আমারে বললি কি জন্য, তুই এটা পড়ে আমাকে শোনাইলি কি জন্য? এটা কি শুধু পিয়নকে মারা হলো নাকি যে পাঠাইছে তাকেও মারা হলো? বোঝে নাই কথা? দু একজন বসছে আর অনেকেই বোঝে নাই। সকলকে মারা হলো না? পরোক্ষ ভাবে কেউ পাঠানেওয়ালাকে, এ তো কিছুই না। পিয়ন কি কিছু? ওর মধ্যে মনে করেন যে ওখানে আছে যে এই মসজিদের সভাপতি সাহেবরে ধরে নিয়ে আসো। ইমাম সাহেবের কথা আর কত বলবো, ইমাম সাহেবের তো অনেক ধরে, সভাপতি সাহেবের ধরে গেছে, সভাপতি সাহেবরে ধরে নিয়ে আসো। পিয়নরে ধরে আস্থা মতো পিটাইলি, তুই এত বড় সাহস পাইলি কোথায়? আচ্ছা, পিয়নের এখানে কিছু আছে? পিয়ন তো শুধু বার্তা বাহক, সে বার্তা নিয়ে এসেছে। আপনি পিয়ন রে পিটাইলেও যা, ডিসি রে পিটাইলেও কি? কারণ পিয়ন রে পিটাইছেন, এটা ডিসি পর্যন্ত যাবে না, সে অ্যাকশন নেবে না। আমরা তো পিয়ন, আমরা কি? উনি যা আমাদের বলে দিয়েছেন, আমরা ছোটবেলা থেকে শিখছি, সেইগুলো আপনাদের কাছে পৌঁছে দেয়। পিয়নের উপরে রাগ করে আপনি খামখা আল্লাহর সাথে কেন যুদ্ধে নামতেছেন বলেন তো? হ্যাঁ, পিয়নের সাথে রাগারাগি করে কোনো লাভ আছে? আপনার যদি খুবই খারাপ লাগে তো সোজা ওখানে বলেন না যে আমি আসতেছি উপরে, তোমার সাথে আমার বোঝাপড়া আছে, আল্লাহ পাঠায় থেকে আজরাইলে, তারপরে উপরে যান, বোঝাপড়া করেন ওখানে। তো যাই হোক, আমি আজকে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, শারীরিকভাবে যেমন আমরা সবাই অসুস্থ, মানসিকভাবেও আল্লাহ পাকের সংজ্ঞা অনুযায়ী, আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী আমরা সবাই কি কম বেশি অসুস্থ। কোনো অসুস্থতা খুবই কম, যেটা হালকা পাতলা কিছু ওষুধে ভালো হয়ে যায়, হোমিওপ্যাথিকেও ভালো হয়। ঠিক তেমনি ভাবে আমাদের দিলের কিছু অসুস্থতা হালকা পাতলা নরম কথায় ভালো হয়ে যায়। আর কিছু অসুস্থতা এমন রয়েছে যেগুলো অপারেশন করে, কেটে ফেটে ছিঁড়ে তালি দিয়ে রক্তক্ষরণ করে তারপরে সেটাকে সুস্থ করতে হয়। যদি এই ব্যথাটুকু আমি আপনি সহ্য করতে না পারি, তাহলে দিলের সুস্থতার কোনো সম্ভাবনা আমাদের নাই। এই জন্য যদি কোরআন হাদিসের কোনো কথা আমার কাছে খারাপ লাগে এবং খালি মনে হয় যে আমার বিরুদ্ধে বলতেছে, তাহলে এটা খুবই জঘন্য অপরাধ। শুধু আমি বলতেছি না, এটাও আল্লাহ বলছে। কি? এটাও কে বলছেন? খালি আপনারা মনে করেন হুজুর খালি আমাদের দোষ দেন না, আমি সব কথাই তো বলছি, তো আমরা শিখছি তো এগুলো। এই যে সবকিছু কিছু একটা বললে যে আপনার বিরুদ্ধে মনে হয়, এইটা মনে হয় যে কত বড় জঘন্য অপরাধ। আবার এই অপরাধের কথাটাও কে বলছেন? আমি রুহুল আমিন বলছি না, কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের মধ্যে মুনাফিকদের আলামত বর্ণনা করতে গিয়ে শক্ত একটা আলামত বলেছেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম
মুনাফিকদের নিকৃষ্টতম একটা দোষ হলো যে কোনো কথাকে তারা তাদের বিরুদ্ধে মনে করে। নাউজুবিল্লাহ। কোনো কিছু বললেই দুইজন এক জায়গায় বসে একটু গাছর আমার বিরুদ্ধে কিছু একটা বলতেছে। ইমাম সাহেব আজকে চুরি সম্পর্কে বলতেছে, ও খাতা উল্টায়, আমি কোনদিন চুরি করছিলাম, ও তাহলে ইমাম সাহেব আজকে আমার বিরুদ্ধে বলছে। ইমাম সাহেব আজকে ঘুষ সম্পর্কে বলছে, ও ঘুষ, আমি কি না, আমি তো ঘুষ খাই নাই কিন্তু ঘুষ দিয়েছি, তার মানে আমাকেই বললো। এটা মুনাফিকের আলামত। কিসের আলামত? কিসের আলামত? মুনাফিকের আলামত। এটাও আমি বলতেছি না, কে বলছে? সবকিছু আল্লাহর দিকে সমর্পণ করে দেওয়ার পরেও অপরাধ খালি আমিই হয়ে যাই, অপরাধী খালি আমি হয়ে যাই। কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ রাসূলও তো অপরাধী হয়েছে। আল্লাহর কথা বলার কারণে হয়েছেন কি হন নাই? তা আমরা তার ওয়ারিশ আমরা হব না? হ্যাঁ, আমরা তার ওয়ারিশ আমরা হব না? আমরা খালি কোরমা পোলাও খাইলে হয়ে যাবে নাকি? উনি মায়ের খাইছেন, গোদা খাইছেন, দেশান্তর হয়েছেন, আমরাও হবো, সমস্যা নেই, কারণ আমরা তো তার ওয়ারিশ। তার ওয়ারিশ এই না যে খালি আপনাদের সামনে মিষ্টি মিষ্টি কথা বলবো, আপনারা কোরমা পোলাও নিয়ে নিয়ে বাড়িতে খাওয়াইবেন, মাঝে মাঝে হাদিয়া তোহফা দেবেন, সুখ শান্তিতে জিন্দেগি চলে যাবে। এরকম জিন্দেগি তো আল্লাহ রাসূলও করতে পারতেন। পারতেন কিনা? করছেন? মার খাইছেন কেন? অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। কিসের বিরুদ্ধে? এই জন্য আমরা যেহেতু তার ওয়ারিশ দাবি করি, খালি কোরমা পোলাও খেলে হবে না, অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে, তারপরে যা হয় হবে। জীবন তো একটা, এই জীবনে কি করবেন? কি করবেন আপনি? সবসময় সব শেষে তো আমি আপনি সবাই কার কাছে যাব? আল্লাহর কাছে যাব না? এখন মায়ের দুই সন্তান, একটা একটু শক্তিশালী আর একটা একটু দুর্বল। দুর্বলটারে শক্তিশালী আশা মতো পিটাইলো অন্যায় ভাবে, শেষমেশ ঘুরে তো কার কাছে আসতে হবে? তখন কি হবে? তাই আমরা তো সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আপনি এখানে একটু আল্লাহ পাক আপনার হাম্পাই টাম্পাই দিয়েছে, হাম্পাই টাম্পাই দিয়ে আমাদেরকে দুর্বল করছে আল্লাহ পাক, আমাদের এখানে আশা মতো সাইজ করলেন, ঘুরে ফিরে তো ওখানেই যেতে হবে। ওখানে গিয়ে যদি আপনি পারেন তো আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কি নাই, আপত্তি নাই। এই জন্য সম্মানিত সুধী, আপনাদের কাছে দিল থেকে মহব্বতের সাথে বলি, কোরআন হাদিসের কোনো কথা যদি আপনার বিরুদ্ধে গেলে আপনার খুবই খারাপ লাগে, তবুও সেটা হজম করতে শিখতে হবে। কি করতে শিখতে হবে? যদি আমি আপনি হজম করতে পারি তাহলে বোঝা যাবে যে আমার আপনার মধ্যে ঈমান আছে। আর যদি বিলকুল হজম করতে না পারি, বরং বলনেওয়ালার প্রতি আরো খেপে যাই, তাহলে বুঝতে হবে যে গ্রহণ করার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। মসজিদে এসে কোনো ফায়দা নাই, তওবা ইস্তেগফার করে কালেমা পড়ে মুসলমান হয়ে তারপরে আবার আসতে হবে। মুনাফিক যদি 150 বছর ধরে সিজদায় পড়ে থাকে, কোনো ফায়দা আছে? ফায়দা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন।